আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আমি রান্না করছি ইলিশ মাছের কাঁচা ঝোল। তো এভাবে যদি আপনারা ইলিশ মাছের কাঁচা ঝোলটা রান্না করেন, একবার খেলে আমার মনে হয় সবাই বারবার খেতে চাইবেন। গরম ভাতের সাথে এভাবে ইলিশ মাছের পাতলা কাঁচা ঝোল আসলে অতুলনীয়। এখানে আমি ইলিশ মাছের কাঁচা ঝোলটা রান্না করার জন্য 3টা মিডিয়াম সাইজের লাল পেঁয়াজটাই কেটে নিচ্ছি। আর আমি 7 থেকে 8টা কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। আপনারা যে যেমন ঝালটা খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। মাছগুলোর মধ্যে আমি একটু লবণ, হলুদের গুঁড়া ও একটু সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এবং পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব। অ্যাড করব মাত্র 2টা কাঁচামরিচ। এখানে আমি বড় 1 চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করছি। তার সাথে অ্যাড করছি আধা চামচের মতো হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিব স্বাদ মতো এবং আধা চামচ দিব শুকনো মরিচের গুঁড়া। কারণ আমি এখানে কাঁচামরিচটা দিয়ে রান্নাটা করব সেহেতু আমি শুকনো মরিচটা বেশি ইউজ করব না। আর ইলিশ মাছের এমন পাতলা ঝোলে অবশ্যই মশলা খুব কম দিতে হবে। আমি সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব এবং একে একে আমি মাছগুলো মশলার মধ্যে সব দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে অ্যাড করলাম 1 গ্লাসের মতো গরম পানি। তো আপনারা এখানে ঝোলটা ততটুকু দিবেন যতটুকু আপনারা পছন্দ করেন। ইলিশ মাছের মধ্যে এরকম পাতলা ঝোলে অল্প মশলা এবং জালটা যদি অল্প হয় তাহলে মাছটা খেতে অনেক সুস্বাদু ও মজা লাগে। আমি ঢাকনা দিয়ে দিব, আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। ঢাকনা উঠিয়ে জাল বন্ধ করে এখন আমি আমার ব্লেন্ড করা কাঁচামরিচগুলো মাছের মধ্যে দিয়ে দিব। এখানে আমি আর জোরে জালটা অন করে দিব না, অল্প আঁচেই আমার মাছটার সাথে সাথে কাঁচামরিচগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছে অনেকে জিরার গুঁড়া বা গরম মশলা এই ধরনের কোনো কিছু ইউজ করেন না, কিন্তু আমি ইলিশ মাছ রান্না করার সময় জিরার গুঁড়াটা সাধারণত ইউজ করে থাকি। তো এই যে আমার মজাদার ইলিশ মাছের কাঁচা মরিচের পাতলা ঝোল রেডি। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনারা সবাই এটা পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।